আজকে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে মাহফিল। প্রথম রজনীতেই অনেক সুন্দর করে লাইটিং করেছে মসজিদটা। যেহেতু মেলায় আসছি আর খাওয়া দাওয়া হবে ভরপুর, একসাথে দুই হাত দিয়ে খাবো, কারণ আমার এত বড় দেহ চলেই খাওয়ার উপরে। হঠাৎ করে দেখি এক আঙ্কেল শীতের দিনে গরম পানি বিক্রি করতেছে বোতলে করে, আর এদিকে আর একজন পেঁয়াজুর জায়গায় বেচতেছে মুলাজু। কি অবস্থা, একজন শীতের দিনে গরম পানি বিক্রি করতেছে আর একজন পেঁয়াজুর জায়গায় ভাজতেছে মুলাজু। আমরা সবাই মুলাজু খেয়ে টেস্ট করছিলাম, কিন্তু এই ভদ্রলোক খাবে না, কারণ এনার গার্লফ্রেন্ড নাকি তাকে নিষেধ করেছে মুলাজু খেতে। এনারা পেঁয়াজুকে মুলাজু বানিয়ে বিক্রি করতেছে, এটা আসলে কতটুকু ঠিক আপনারাই কমেন্ট বক্সে বলুন। আর কে কে এই মুলাজু খেয়েছেন এইখান থেকে আমাকে কমেন্ট করে জানান। তারপরে ভাবলাম একটু ঝাল কিছু খাওয়া দরকার, তার জন্য ভাইকে বললাম একটু মরিচ বেশি করে দিয়া চানাচুরটা একটু নাড়াচাড়া দিয়ে আমাদের ঝাল করে চানাচুর বানায় দেন। চানাচুরটা অনেক মজার হয়েছিল। চানাচুর খাওয়ার পরে ভাবছিলাম আর কি খাওয়া যায় আর কি খাওয়া যায়। এরপরে দেখি আচার বিক্রি করতেছে, এখানে সব ধরনের আচার আছে, আমের আচার, বড়ইয়ের আচার, মরিচের আচার, তেঁতুলের আচার। তো ভাবলাম যে আচার ভর্তা খাওয়া যাক। এইখানে উনি সবগুলা আচার নিয়ে একটা মিক্স তৈরি করতেছে। এটা দেখার পরে কেমন যেন জিভে পানি চলে আসতেছিল। আমি যেই মেলাতেই যাই না কেন এই আচার ভর্তাটা খাবোই, কারণ এটা আমার কাছে এত টেস্ট লাগে যা বলার বাইরে। আচার ভর্তা এক কথায় জোস একটা জিনিস। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি ফলো করবেন।